আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য, মানুষের জন্য নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ জাতি, জাতি হিসেবে সর্বশেষ জাতি, কিতাব হিসেবে সর্বশেষ কিতাব। কিতাবের নাম কি? কোরআনুল কারীম। সেই কিতাবের প্রথম ওহী নাজিল হয়েছে কার উপর? সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোথায় নাজিল হয়েছে? হেরা গুহায়, যেই পাহাড়টাকে বলা হয় জাবালে নূর। কি বলে? একটু জোরে বলি না, কি বলে? জাবালে নূর। হজ করেছেন কারা কারা? একটু হাত তোলেন। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হজ করেছেন। ওমরা করেছেন কারা কারা? ওমরা। হজ যারা করেছেন তারা তো অবশ্যই ওমরা করেছেন, এর বাইরেও অনেকে ওমরা করেছেন। নিশ্চয়ই আপনারা সেই জাবালে নূর দেখেছেন। দেখছেন কিনা? দেখেছেন। জাবালে নূরে উঠাটা একটু কষ্টকর। উঠতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। কতক্ষণ সময় লাগে? ঠিক এভাবে উপরের দিকে। এখন অবশ্যই একটু হালকা সিঁড়ির মতো করে খোদাই করে পাথর কেটে কেটে উঠার একটু সুযোগ করে দিয়েছে। এরপরেও আসরের নামাজ বাইতুল্লাতে আউয়াল ওয়াক্ত হয়ে যায়। আসরের নামাজ শেষ করে আমি চেষ্টা করেছি উঠার জন্য। উঠতে উঠতে মোটামুটি লেভেলে যখন ওখানে পৌঁছেছি তখন মাগরিবের সময়। মাগরিবের 7-8 মিনিট সময় আছে। তো 7-8 মিনিট সময়ের ব্যবধানে আমরা একেবারেই গুহার কাছে চলে গেলাম, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ধ্যান করেছেন। এবং দেখলাম ছোট্ট বসার জায়গা, একজন কোনো রকম দাঁড়াতে পারে আর একজন বসতে পারবে, দাঁড়াতে পারবে না। এই গুহায় বসে সরাসরি সামনের দিকে তাকালে একেবারেই সোজা দেখা যায় পবিত্র বাইতুল্লাহ। জোরে বলি না সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মক্কাতুল মুকাররমার আশপাশে অনেক বড় বড় অনেকগুলো পাহাড় আছে। ওই পাহাড়গুলো চুজ না করে, বাছাই করেছেন কোনটা? জাবালে নূর। কেন? আমি বুঝতে পেরেছি এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরটা সরাসরি দেখা যায়। এজন্য নবী এই গুহাটা কি করেছেন? এই পাহাড়টা নবীজি বাছাই করেছেন। সেখানে আল্লাহ তাআলা নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সেখানে ধ্যান করতেন। কয়েকদিনের খাবার একসাথে নিয়ে যেতেন। কোন বর্ণনায় আছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন? খাবার পৌঁছে দিতেন। বিশ্বনবী সেখানে বসে ধ্যান করছেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন অপরিচিত লোক আসমান এবং জমিনের মাঝখানে বিশাল এক কেদারা, এক চেয়ারের উপরে, স্বর্ণের চেয়ারে বসা, অথচ অপরিচিত। এরকম লোক কখনো মক্কাতুল মুকাররমার জমিনে আর দেখা যায় না। তিনি সেখান থেকে নেমে আসলেন, এসে বিশ্বনবীর কাছাকাছি হলেন, হয়ে বলছেন ইকরা। আমি যে আয়াত পড়েছি 5টা আয়াতের প্রথম আয়াতের প্রথম শব্দ কি? ইকরা। বলেন না ইকরা, অর্থ পড়ুন, রিড, পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকরা। নবী তাকে চেনেন না, জানেন না। নবী জবাব দিচ্ছেন মা আনা বেকারি, আমি পাঠক নই, আমি পাঠক। জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে, আমি খুব সংক্ষেপে বলছি, জড়িয়ে ধরলেন। ধরে ফা আখাদানি, রসুল বলেন ফা আখাদানি সুম্মা আখাদানি ফাকাত্তানি, আমাকে শুধু জড়িয়ে ধরলেন না, একটা চাপও দিলেন। আমি একটু ব্যথা অনুভব করেছি। ছেড়ে দিয়ে বললেন ইকরা, পড়ো। নবী আবার জবাব দিলেন মা আনা বেকারি, আমি পাঠক নই। আবার ধরলেন, ধরে চাপ দিলেন, ছেড়ে দিয়ে বলেন ইকরা। নবী পূর্বের নিয়ে জবাব দিলেন মা আনা বেকারি, আমি পাঠক নই। কয়বার? 3 বার। চতুর্থবার জিবরাইল আমিন জেনে বুঝে কিছুটা সময় নিয়ে এবারে বলছেন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার পরিচয় কি? বলে আমি জিবরাইল। আপনাকে পাঠিয়েছেন কে? আল্লাহ, রব পাঠিয়েছেন। তো আপনি রবের পরিচয় এতক্ষণ লুকিয়ে রেখে আমাকে পড়ার জন্য কেন বলেছেন?
রবের পরিচয় লুকিয়ে রেখে কিয়ামত পর্যন্ত যদি আপনি আমাকে বলতেন ইকরা, আমি একই জবাব দিতাম, মা আনা বেকার। আপনি আমার রবের পরিচয় আমার সামনে তুলে ধরেছেন, হ্যাঁ আপনি সাক্ষী থাকুন, আমি পড়তে শুরু করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবারে আল্লাহর হাবিব জিবরাইল আমিনের সাথে এই 5টা আয়াত কি করলেন? পড়ে ফেললেন। সুবহানাল্লাহ।